আপনারা তো সবাই জানুন আমি কোনো রাজনীতি করিও না, ইনশাল্লাহ বাহি জীবন করতামও না। আপনারা হয়তো কইতারেন রাজনীতি করি না, রাজনীতি লয়ে গেলে এই কথা কই। কথা কওয়ার কারণ আছে। আমার বাপের উপরে 5টা মামলা করছেন, মানে বাপে এই সময় বাড়ির থাকতেছে না, মানে খাইতেছে না ভালো, এরা রাইতের রাইত মানে অন্য বাঙ্গা করে হেন হেন থাকছে। তো এটাই কি রাজনীতি? আর এটাই কি বাংলাদেশের প্রেক্ষাপটের পরিস্থিতি? আপনারা তো সবাই জানেন আমি রাজনীতি করি না, ইনশাল্লাহ বাকি জীবন করতামও না। তাই আপনার প্রতি হাত জোর করে কই, এই ত্রয়োদশ নির্বাচনও যেই বিজয়ী হোক, মানে যেই হোক, মানে বিরোধী দলের প্রতি কোনো ক্ষোভ রাখেন না। যার যার দল, মানে যার যার ইয়া, হ্যাঁ এটা করুক, সমস্যা নাই, মানে করতেই পারে। তো বিশেষ করে আপনারা হয়তো কইতারেন যে কিছুদিন আগে যে সময় তোর বাপের 5টা মামলা গেছে, বা তোর বাপ যে সময় বাইত ঘর ঘুমাইতেছে না, অন্য হন গিয়া ভাঙ্গা ঘর ঘুমাইছে, সেটা কেমন লাগছে? তো বিশ্বাস করেন এর চেয়ে কষ্ট আর কিচ্ছু নাই। কারণ একটা ফ্যামিলির মাতা, মানে যেই বাপ ঘরের ভিতরে ঘুমাইতারে না, মানে খাইতারে না বালয়রা, এরপরেও মানে বাড়ি তাই কিছুক্ষণ থাকে, যখন ঝামেলা বোঝে তখন জাগা, তখন যে একটা ফ্যামিলির একটা সন্তানের যে কত কষ্ট হয়, এটা একমাত্র আমি ছাড়া কেউই বোঝে না। মানে ফ্যামিলির মধ্যে যে কতটুকু কষ্ট এটা আর কতটা যন্ত্রণা, এটা একমাত্র ফ্যামিলির লোক জানে। তো দিন শেষে কিন্তু সবাই ভাই ভাই, মানে দেখেন যে যেই দলই করুক, দল মত নির্বিশেষে যেই পরিস্থিতি, মানে সবাই একসাথে মিল্লা থাকেন, মানে কোনো হই হুল্লা করেন না। দিন শেষে কিন্তু আপনারা সবাই মানে ঘুমেতে উঠলে কিন্তু একজন আরেকজনের লগে দেখা হইব। হয়তো আমার বাড়ি সরামতপুর, আরেকজনের বাড়ি সাগরদি, আরেকজনের বাড়ি খিদিরপুর, আরেকজনের বাড়ি নরেন্দ্রপুর, আরেকজনের বাড়ি চালাকসর, মানে সবাই কিন্তু দিন শেষে সবার সাথে দেখা হইব। আজ জানো কাল হোক, মানে পরের দিন দেখা হইবই। তো কি দরকার আছে এই রাজনীতি নিয়ে মানে মাথা গামায়া মনে করেন একজন আরেকজনের বাইরাবাইরি করা, একজন আরেকজনের লগে মানে রক্ত ইয়ে করা, কোনো দরকার নাই। আবারও আপনার কাছে হাত জোর করে কই, মানে এটা কইরেন না, মানে কইরেনই না, যেই দলই যাক। কারণ আমি তো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, এটা তো সবাই জানে। তারপরেও কে লেগে হাত জোর করতেছি, কারণ আমি নিজে বুঝি মানে একটা ফ্যামিলির মধ্যে যে বট গাছ, মানে বাপ একটু ঝামেলার ভিতরে থাকলে যে পুরো পরিবারটার ভিতরে যে কতটা বিশৃঙ্খল লাগে, টোটাল পরিবারটা যে কতটা বিশৃঙ্খলার ভিতরে থাকে, এটা আমি নিজে বুঝি। আর সামনে যারা চিন্তা করতেছেন, মানে চিন্তা করতেছেন কি, যে চিন্তা কইরই রাখছেন যে এই হইব, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এগুলাই করেন না। যে যেই দলই যাক, যে যাই করুক, এগুলাই করেন না। প্রতিহিংসার রাজনীতি আমার ভাল লাগে না। আমি চাই সবাই একলগে মিল্লা থাকুক, মানে সবাই কোনো কোনো দিকে দ্বন্দ্ব না হোক, এটা আমার মতে আর কি। এখন আপনার মতে কি জানি না, হ্যাঁ। কারণ একটা ফ্যামিলির মধ্যে যখন ঝামেলা থাকে, মানে লোক না থাকে, তখন যে কতটা কষ্ট, মানে কতটা সন্তানের বা পরিবারের যে কতটা কষ্ট হয়, এটা আমি বুঝি। তো আবারও রিপিট করছি কিন্তু কথাটা, কি দরকার আছে আপনার রাজনীতির ভিতরে মানে এত কিছু করার? গিয়ে দেখেন চাই একটা লোক, আপনি যখন একটা পরিবারের মাথা থাকবেন, আপনার একটা ক্ষতি হয়ে গেলে গা, পুরো ফ্যামিলির মধ্যে যদি 4জন লোক থাকে, 5জন লোক থাকে, তাই কিন্তু হেরা মানে মুরগি ছাড়া যেমন বাচ্চা, এই অবস্থা হয়ে যায়। দেখবেন যখন মুরগি হারায় জায়গা, মানে মরে জায়গা, তখন যে বাচ্চারা যে কেমনে মানে টেউ টেউ করে ঘুরে, যেটা মানে খাস বাঙালি কথা। তো এই অবস্থা হয়ে যায় কিন্তু পরিবারের। আপনারা যার যার মতে, মানে যার যার নিজের চিন্তা করেন। রাজনীতি এটা হইলো অন্য, মানে অন্য ফ্যাক্টর আর কি। যে আপনার রাজনীতির লাগে জীবন দিয়া লাউন লাগবো, এটা কোনো আমি মনে করি না আর কি। রাজনীতি যার যার দল যে যে সাপোর্ট করতেই পারেন। তো কি দরকার আছে রাজনীতি নিয়ে আপনার মানে জীবন দিয়া লাউন লাগবো, এই করুন লাগবো, এই করুন লাগবো। তো ঠিক আছে, সমস্যা নাই। আবারও লাস্ট কই, মানে এগুলোর প্রতিহিংসা বাদ দেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।